আগে জেলখানায় পাঠাইছে, আগে কুফে ফেলছে, আগে বাপ থেকে দূরে করছে, গ্রাম ছাড়া করছে। হাজার কষ্ট যখন আল্লাহ দেওয়া শুরু করেছে, ইউসুফ নবী মন খারাপ না করে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলে যে ইউসুফ, তোমার ধৈর্য আমার পছন্দ হয়েছে। জগৎ তোমাকে কুফে নিক্ষেপ করে ধ্বংস করতে চেয়েছে, আমি আল্লাহর এবার কুদরত দেখো, তোমাকে জেলখানা থেকে বের করে আমি রাজ সিংহাসনে বসাই দিয়েছি। ওই সময় আসা পর্যন্ত আমাদেরকে একটু যারা ফডর ফডর হতা হই ফেলায় উনের এন্ডে শান্তি নেই তো। কিছু কিছু মানুষ দেখবেন কয় আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, যা বলে একবার মুখের উপর বলে ফেলি যায়। আয় জিয়ান হয়ে বেড়ায় কি কেউ ডরাই দিন, জিয়ান হয়ে সাম্মা সাম্মা হইম দে সুরের মতো কি হতা ডাইরেক্ট হইম দে ভাই বলেন, কিন্তু ধরনটা যেন আল্লাহ এবং রাসূলের পছন্দ মতো হয় ওইভাবে বলেন না। কাউকে অপমান করে বললেন না, কাউকে ছোট করে বললেন না, কারো মনে আঘাত আসে এমন ভাবে বললেন না। কারণ আল্লাহ তাআলা অন্য সব অপরাধ নিজ দয়া গুণে মাফ করলেও কোন বান্দার মনে আঘাত দিলে আল্লাহ সেটা মাফ করে না, করবে না। এটা আপনার বউ হোক, এটা আপনার স্বামী হোক, এটা আপনার সন্তান হোক। মা বাবার সেবা না করলে সন্তানের দরা আছে না নাই? ঠিক তেমনি ভাবে সন্তানের উপর যদি মা বাবা জুলুম করে, মা বাবারও দরা আছে। কোন মা বাবা যদি 5টা সন্তানকে 5 চোখে দেখে, যে ছেলে মেয়ে টাকা কামাবে তার ছেলে মেয়ের আদর বেশি করবে, বুকে টেনে রাখবে। আর যে সংসার একটু টাকা কম কামাবে, টাকা দিতে পারবে না, তার ছেলেরে তার বউরে তার মেয়েরে আদর করবে না। হাসরের ময়দানে দরা আছে না নাই? এক ছেলের সম্পদ বাড়াই দিবে, আরেকজনের কমাই দিবে, দরা আছে না নাই? কারণ আল্লাহ তাআলা সন্তানকে যেভাবে বলেছেন মা বাবার হকের কথা, মা বাবাদেরকেও বলেছেন সন্তানের হকের কথা। এটার নামে ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোনটা মেইনটেইন করতে হবে। আল্লাহ তাআলা স্ত্রীদেরকে কি বলেছেন? স্বামীকে সম্মান করো। বুঝবেন, আল্লাহ স্ত্রীদেরকে বলছেন স্বামীকে সম্মান করো। আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা স্বামীকে বলতেছেন তোমার স্ত্রীকে তুমি মায়া করো, মহব্বত করো। এই যে একটা সমতা, এটার নাম কি বা একটু জোরে বলেন, এটার নাম কি? ইসলামের মধ্যে অশান্তি বলে কোন শব্দ, যত অশান্তি সব আমাদের ভিতরে। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, এবার আসুন নামাজ। বলেন তো সবাই কি? একটু জোরে বলেন কি? এই নামাজ জিনিসটা কি? এই নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝখানে সম্পর্কের একটা প্রেমের সেতু। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি আমি যখন নামাজ পড়ি তখন কানেকশনটা কার সাথে লাগাই? এবার আসেন, এই আযান, এই আপনার নামাজের জন্য যেটা দেওয়া হয় সেটার নাম কি? একটু জোরে বলতে হবে। আযান মানে কি? ডাক ডাক ডাক। ও ভাই, তো ডাক দেওয়াটা হয় এইভাবে, ও ভাই। আযানের মধ্যে তো ও ভাই নাই, শুরুটা তো ও ভাই দিয়ে হওয়ার দরকার ছিল, ও বোন। আযানের মধ্যে তো ও ভাই ও বোন, এটা কেমন ডাক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটু জোরে। নামাজের জন্য ডাকছে আযান, প্রথম শব্দ হচ্ছে আল্লাহু আকবার। ও মুয়াজ্জিন, আল্লাহু আকবার বলার দরকার কি? ডাইরেক্ট বলো না, নামাজের টাইম হয়েছে, নামাজে আসো, শেষ। আযানও শর্টকাট হয়ে গেল। বলে যে না, আমি ডাকলে তুমি না আসতে পারো, বড় ডাকলে ছোট না আসতে পারে, নেতা ডাকলে কর্মী না আসতে পারে,
সেজন্য নামটা শুরু করা হয় রবের নাম দিয়ে। ডাকটা আমি দিচ্ছি না, রবের রহমতে, রবের নির্দেশে, রবের পক্ষ থেকে আমি মুয়াজ্জিন ডাকটা তোমার কাছে পৌঁছাচ্ছি, তাই রবের নামটা আগে শুনিয়ে দিচ্ছি। নামটা কার? এবার আপনি সেই ডাকে সাড়া দিয়ে, একটু জোরে বলেন না রে ভাই, আপনি সেই ডাকে সাড়া দিয়ে কি করলেন? মাত্র ওযু করার জন্য হাতটা ধুইতেছেন। আল্লাহ কেমন বান্দাকে ভালোবাসে দেখেন। আল্লাহ পাক বলে যে, এ ফেরেশতা, আমার বান্দার হাত থেকে কত ফোঁটা পানি পড়তেছে দেখতো। আল্লাহ, পানির সাথে আমার লেনদেন কি? কয় আছে লেনদেন আছে, কয় ফোঁটা পড়তেছে গনিস। এবার ফেরেশতার সাথে তাকাই থাকে, 10, 15, 20, 30, 50, 60, 70, 80, 90, 100। আল্লাহ 120 ফোঁটা, 120টা গুনাহ তার এখান থেকে মুছে দেয়। আল্লাহ, তার তো অনেক জায়গায় গুনাহ জমে এক জায়গায়, কিন্তু পার্ট আছে তো, হাতের গুনাহ, আঙ্গুলের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ আলাদা আলাদা। আল্লাহ কোনগুলা? যেটা দুইছে সেটার গুনাহ। এবার বান্দা যখন, আল্লাহ কয় মুখের গুনাহ। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? এবার বান্দা যখন মুখে পানি দেয়, এবার বান্দা যখন হাত ধোয়, হাতের গুনাহ। এবার বান্দা যখন পা ধোয়, পায়ের গুনাহ। ফেরেশতা বলে যে, আল্লাহ, সে এখনো নামাজ শুরুই করে নাই। ওর জোরসে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। আল্লাহ, ও এখনো নামাজ শুরুই করে নাই, তোমার সাথে প্রেমের সম্পর্ক এখনো লাগাই নাই। শুরু করার আগে, তোমার দরবারে আসার আগে তুমি এত দেওয়া শুরু করলা। আল্লাহ পাক বলে যে, দিলাম কই এখনো, মাত্র গুনাহ সরাইছি না। আল্লাহ পাক বলে যে, হাতের গুনাহ সরাইছো? আল্লাহ 120টা সরাইছি। একটা কাজ কর, 120টা সওয়াব যোগ কর। সুবহানাল্লাহ। গুনাহকে মাইনাস করছে, সওয়াবকে প্লাস করতেছে। এখনো সে মসজিদে যাই নামাজে দাঁড়ায় নাই। এবার সব শেষ করার পরে যখন সে মসজিদ অভিমুখে, যাই নামাজের অভিমুখে যখন রওনা দিতেছে, আল্লাহ পাক বলে যে, ফেরেশতা, কয় কদম হচ্ছে কোন? তার টাঙ্গন। সে কয় কদমে যাচ্ছে? কদম গণ। এবার ওযুখানা থেকে শুরু করে মসজিদ পর্যন্ত সে গেছে 60 কদম। আল্লাহ পাক বলে যে, 60 কদমের গুনাহ মাফ, 60 কদমের সওয়াব লেখ। এবার সে ওখানে যায় মসজিদ তাকাইছে, যাই নামাজ তাকাইছে, আল্লাহ পাক বলে যে, চোখের সওয়াব লেখ, চোখের গুনাহ মাফ কর। এখনো নামাজ শুরু, একটু জোরে বলেন, এখনো নামাজ শুরু। এবার বান্দা রবকে খুশি করার জন্য আপন জায়গায় মাত্র দাঁড়িয়েছে, নামাজের দেশে ঢুকবে। আল্লাহ পাক বলে যে, ফেরেশতা, গুনাহ তো অনেক জড়াইছো, কদ্দুর আছে? আল্লাহ, আরো 5 কেজি মতো আছে। নামাজে আসা মানে তো আমি রবের দরবারে হাজিরা দেওয়া। আমার নবীজি কি বলছেন? নবীজি বলছেন, বান্দা যখন সিজদায় যায় নামাজে, তখন তার কপালটা জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। যখন নামাজে দাঁড়ায়, তখন সে বাংলাদেশে, চট্টগ্রামে, ঢাকা, বরিশাল, সিলেটে থাকে না, সে রবের রহমতের দরবারে চলে যায়। এবার রব বলছে, আমার বান্দা যেহেতু আমার কাছে আসতেছে, গুনাহ মানে তো নাপাক, নাপাকি নিয়ে তো আমার কাছে আসতে পারবে না। ও ফেরেশতা, একটা কাজ কর, গুনার বোঝাটা সরাই ফেলা। সুবহানাল্লাহ। গুনার বোঝা যখন সরে যায়, পুরাটা পবিত্র হয়ে যায়। এবার আল্লাহ পাক বলে যে, বান্দা, তখন আপনি বলেন, আল্লাহু আকবার। এই আমরা ডুবে গেছি কার দরবারে? বলেন না, কার দরবারে? ঢুকছি যখন একটু কথা বলার। এবার আপনি বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার আমার সাথে দেখা হলে সালাম, প্রথম হচ্ছে সালাম। আল্লাহকে তো সালাম দেওয়ার কোনো সুযোগ, আল্লাহর বর্ণনা করতে হবে পবিত্রতা, আল্লাহর বর্ণনা করতে হবে কি? এবার আপনি বললেন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। একটু অনুভব করে দেখেন না, আল্লাহ, আমি গুনাহগার আসছি। আল্লাহ পাক বলে যে, কেন আসছস? কিছু বলবি? আপনি বললেন, আল্লাহ, সমস্ত প্রশংসা
আপনার জন্য। তখন আল্লাহ পাক বলে হামিদানি আব্দি, আমার বান্দা কত সুন্দর করে আমার প্রশংসা করছে, ফেরেশতা তোরা দেখ। এবার আপনি বলছেন আর রহমানির রহিম, আল্লাহ আমি গুনাহগার ভিক্ষুক আসছি, কেন? কারণ তুমি পরম করুণাময়, অসীম দয়ালু, একটু দয়া ভিক্ষা নিতে এসেছি। এই কথা শুরু, একই আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক